গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল এখন সকাল সকাল পুজো আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখছো এই সর্ষেগুলো নিয়ে এসেছে কিনে, তো সেগুলো একটু ভিজিয়ে তারপর রোদে শুকোতে দেওয়া হয়েছে। এটাতে ছোট্ট একটা বালিশ বানানো হবে। আর এখানে বাবা এবার পুজো করবে, সেজন্য বাবা টুকটাক ফুল গাছে যে ফুলগুলো আছে সেগুলো তুলে নিচ্ছে। আর বাকি গোপু সোনার পুজো তো গোপুকে খাওয়ানো হয়ে গেছে। আর এখানে টুকটাক যা ড্রেস ছিল সেগুলো কাছাকাছি করে মেলা হয়ে গেছে। আর আজকে রোদটা খুব ভালো দিচ্ছে, আজ না আজ কয়েকদিন থেকেই রোদটা খুবই ভালো দিচ্ছে। সেই জন্য ঠান্ডাটাও কম লাগছে, খুব বেশি ঠান্ডা লাগেনি। আর এখানে দেখছো টুকটাক আজকে সব কিছুই কাঁচা হয়ে গেছে। তো এখানে উঠোনটায় মেললে রোদটা পাওয়া যায়, একটু দেরি করে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, অনেকক্ষণ মেলে রাখতে হয়। আর এগুলো দুটো জায়গাতেই দিলাম, একটা জায়গাতে শুকোচ্ছিল না, সেই জন্য দুটো জায়গায় ভালোভাবে মেলে দিয়েছি। আর যে চেয়ারগুলো আছে কভারগুলো কাঁচা হয়েছিল, তো কভারগুলো ভালোভাবে লাগিয়ে দিলাম। চেয়ারগুলো উপরে রেখে দেবো, কেননা নিচে একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছে, সেই জন্য উপরে রেখে দেবো। তো এবার পুচকুর কাছে চলে এলাম। আর এখানে গপুকে আজকে আপেল পেড়া সব কিছু খাওয়ানো হয়েছিল। আর যেহেতু ঘরটা একটু আগেই মোছা হয়েছে, এখনও নিচের ইয়েগুলো বেছানো হয়নি, সেই জন্য হিটারটা চালিয়ে দিয়েছি যাতে রুমটা একটু গরম থাকে। তাছাড়া তো রুমটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। আর এখানে বাসনগুলো এখন ধুয়ে রাখা আছে, মগগুলো ধোয়া হয়ে গেছে। আর আমি খাবার খেয়ে একটু বাইরে বসে আছি, রোদটাতে একটু বসলাম। এখন বেশি রোদে বসাই হয় না, আর যাই হোক টুকটাক যতটুকু সময় পাই তার মধ্যেই বসে নিই। আর এখানে যেহেতু বাড়িতে আজকে পিঠে বানানো হবে, সেই জন্য এগুলো মা আনতে গিয়েছিল, এখানে পাশের বাড়িতেই ওরা বিক্রি করে, তো ওদের কাছ থেকে নিয়ে আসলো দুটো, একটা মায়ের জন্য আর একটা আমাদের জন্য। আর এখানে বাবার এখন পুজো চলছেই, তো আজকে দিনটা খুবই শুভ, সেই জন্য আজকে টুকটাক পুজো করতে হয়। আর এখানে পেঁপেটা দেখছো তো, এটা ভালোভাবে সেদ্ধ করা হবে। আর এই যে পালং শাকগুলো দেখছো তো, পালং শাকগুলো বাড়িতে ধরেছে, তো সেগুলো তুলে আনা হয়েছে। আর আখগুলো ওখানে সেদিন মেলা বসেছিল, ওইখান থেকে নিয়ে এসেছে। আর সকালে রুটি বানিয়েছিলাম, একটু আটা বেঁচেছিল, সেটাই রেখে দিলাম, কেননা বেশি বানালাম না, বেশি বানালে নষ্ট হয়ে যাবে। যতটুকু যটা রুটি দরকার ছিল ততটাই বানালাম, বাকিটা তোমার রাত্রে রুটি হয়ে যাবে, চিন্তা নেই। আর এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। আর আমি পুচকুকে নিয়ে একটু এখানেই বসে আছি, চেয়ার নিয়ে বসলাম। এখানে একটু রান্নার রুমে দুয়ারের সামনে একটু রোদ আসে, তো সেই রোদটার কাছে একটু বসে আছি।
এখানে টুকটাক অনেক কিছু রান্না হবে, তো এখন রান্নাটা মানে একটু আগে শুরু হয়েছে, টুকটাক অনেক কিছু রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে। আর আমি পুচকু দুজনে রোদের সামনে একটু বসে আছি, বাবা একটু রোদে বসে আছে। সকালের দিকে খুব একটা সময় পাই না রোদে বসার, তো এখন একটু পেলাম, সেই জন্য একটু বসে নিলাম। ও এখন জেগে আছে, ঘুমোয়নি, সেই জন্য ভাবলাম যে একটু এসে বসে যাই। আর এখানে আর কয়েকটা রান্না বাকি আছে, তো এগুলো হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে সবাই খেয়ে নেব। আর কালকে যেহেতু মকর সংক্রান্তি ছিল, কালকে মকর সংক্রান্তি ছিল আর আজকের দিনটা খুবই ভালো। আর এখানে এই যে আর টুকটাক রান্না হবে, সেগুলো এখানে বানানো হচ্ছে। তো যাই হোক, আর বেশি টাইম লাগবে না, টাইমটা অনেকটা হয়ে গেছে। আর রোদটাও প্রচণ্ড দিচ্ছে, তো যাই হোক শীতকাল রোদ দিলেই ভালো লাগে, তাই না? যত রোদ দেয় ততই ভালো। আর এখন কয়েকদিন ঠান্ডাটা একটু কমও লাগছে, তবে বাড়তেও পারে, সামনে সরস্বতী পুজো চলে এলো, আবার নাও বাড়তে পারে। কেননা সরস্বতী পুজোতে খুব একটা ঠান্ডা থাকে না, খুবই কম থাকে, এমনিতেই ঘোরা যায়। সরস্বতী পুজোতে সোয়েটার পরারও দরকার হয় না, দেখেছি সবাইকেই। তো যাই হোক, দেখা যাক, ঠান্ডাটা কমে না বাড়ে বলা যায় না। তো এখানে সবজিটা বসিয়ে দিয়েছে, সবজিটা হলে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।